ফেলেছো, ঠিক আছে? এই বুলি না তোমার কাছে রাখো। এটা কোনো বুলি নয়, এটাই সত্যি কথা। আরে বাবা, একবার না একবার এখান থেকে আমি বেরোবই, তখন তো সবাই সত্যি জানতে পারবে। কুছ পরোয়া নেই, তখন জানতে পারবে। কেস খাবো, কিন্তু এই মুহূর্তে তো তুমি বেরোতে পারবে না, আর তোমার নাচাও হবে না। মমিতা দি, কাকিমা আমার জন্য ওয়েট করছে, কাকিমা খুব আশা করে আছে নাচবে বলে। প্লিজ এভাবে আটকে দিও না আমাকে। আল বাদ দেবো। শোনো, কেঁদে কেটে না লাভ নেই। অবশ্য তুমি যদি কাঁদতে চাও কাঁদো, কোনো লাভ হবে না। কাঁদো, তোমার ইচ্ছে। যোগ্য দাদা, এটা তুমি কি করছো আমার সাথে? সৃজন তো ওইদিকে ভাবছে যে আমি আর কাকিমাই জিতবো, কিন্তু এরা তো এখানে। আরে কি মুশকিল, এমন কোসে বেঁধেছি না, চাইলেও ছাড়াতে পারবে না। আর কেই বা ওকে ছাড়াতে আসবে? আরে বাবা, কেউ তো জানেই না যে ও বাড়িতে ফিরে এসেছে। বুবাই তোর বাবার সাথে বাইরে বেরিয়েছে, আর আমরা এখন বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যাবো। শত ডাকো, কেউ শুনবেও না, কেউ ছাড়াতেও আসবে না। এই শোনো না পর্ণা, এখন না তুমি এখানে বসে ওই সোনার কানের দুল, হিরের লকেট, ক্যাশ টাকা, ওইসব জেতার স্বপ্ন দেখো। তোর বাবা। কাকিমা, সৃজন, কাকিমা, সৃজন, কে কোথায় আছো? এই পর্ণা, তুমি ডাকছো বেকার। তোমার এই ডাক না বাবু শুনতে পাবে, না বাবুর মা। তাই না? জিও কাকিমা, জিও। এবার আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছে আর এক শাশুড়ি আর বৌমার জুটি। তারা হলেন দত্ত বাড়ির ললিতা দত্ত আর রুচিরা দত্ত। কি হলো? মা, পর্ণা ওরা কোথায় গেল? আমি তো ওদের বেশ কিছুক্ষণ হলো দেখতে পাচ্ছি না। বাবা, মা যা করছিল দেখো, কোথাও গিয়ে প্র্যাকটিস করছে। এই সময় পণ্যা হওয়া? আরে বাবা, পণ্যা না থাকলে তো বড় বউ ঝুলিয়ে লাট করবে। হ্যাঁ, ডাইনে যেতে বলে বাঁয়ে চলে যাবে। আরে বাবা জেঠু, দেখো বাড়িতে ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে জেঠিরা দিদিরা সব আলাদা আলাদা টিম, সবাই সবার প্রতিদ্বন্দ্বী, তাই তুমি বেশি কথা বলো। এই গিটার কুমার, তুই চুপ করতা। দশটা মারছে। আরে বাবা, বড় বউয়ের প্রতিদ্বন্দ্বী হচ্ছে মেজ বউ। পণ্যা তো দুজনেই জেঠিমা। ওই তো পর্ণারা এসে গেছে। আরে আরে বসো। আপনারা কোথায় চলে গেছিলেন? আমরা টেনশন করছিলাম নেই বলে। হ্যাঁ, স্পেশালি বর্দা। মঞ্চে ডেকে নিচ্ছি আমি আমার মা, মঞ্চে ডেকে নিচ্ছি ললিতা দত্তকে আর রুচিরা দত্তকে। এই পারফরমেন্সটা কিন্তু দারুণ হবে। হ্যাঁ, রুচিরা বৌদি দারুণ নাচে, দারুণ ডান্সার। এই কল্যাণ, বলছি এত কাজের মধ্যে না একদম মাথায় ছিল না। বলছি প্রত্যেকটা পারফরমেন্সে কিন্তু ছবি তোলা যায়, কিন্তু ওই আগের নাচেরটার কি ছবি তোলা হয়েছে? আরে দূর, আগেরটা কোনো পারফরমেন্স নাকি? যা বলেছিস, ছবি থাকাবে। তাই তো। ফোনটা আরে মেজ, বড় বউকে কিন্তু হেব্বি লাগছে। রুচি, আমি মনে হয় তোমাকে হারিয়ে দিলাম বলো। না না মা, আমরা তো ভালোই নেচেছি। আর বাকি পারফরমেন্সগুলো আগে দেখি কেমন হয়, তারপর তো। চয়নটা না, বারণ করলাম কিছু বলতে, মায়ের মনটা খারাপ হয়ে গেল। ধুস।
একটা দুর্দান্ত পারফরমেন্সের পরে নেক্সট যারা আসছেন তারা হলেন মিত্তির বাড়ি থেকে বৌদি আর ননদের জুটি। রায় বাঘিনী ননদিনী এমনিতে বৌদির জীবন নাজেহাল করে থাকলেও নাচের লড়াইয়ে কিন্তু কোমর বেঁধে নামছে। সবারই লক্ষ্য হেন মোটরস জুয়েলারি প্যালেসের স্পন্সর করা হীরের লকেট দিয়ে সোনার হার, কানের দুল আর 15,000 টাকা ক্যাশ প্রাইজ। দেখা যাক কার ভাগ্যে আছে এই প্রাইজ। আপনারা প্লিজ চলে আসুন। मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। बर्बाद हो रहे हैं जी। দেখেছো কৃষ্ণা কেমন ভালো নাচছে। अपने शहर वाले, मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर ওপর না বুঝি, এরা তো মোটামুটি ভালোই নাচছে, আমরা কি হেরে যাব? কাকিমা, সবাই যে খারাপ নাচবে তার তো কোনো মানে নেই, কেউ কেউ তো ভালোও করবে, তাই না? আপনি ওসব কথা ভাববেনই না, আপনি ভাবুন যে যতই ভালো করুক না কেন আমাদের তার থেকেও ভালো করতে হবে, বুঝেছেন? मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। बर्बाद हो रहे हैं जी, बर्बाद हो रहे हैं जी, तेरे अपने शहर वाले। मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। বাবা, সৃজন তো দেখছি চোখ ফেরাতেই পারছেন না।